বেড়ালের ভ্যাকসিন খেয়ে যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি। আর আজকে শরীর খারাপ নিয়ে সংসারের পুরো কাজ পুরো দায়িত্বটা আজ আমার উপর ছিল। তো চলো অভিপ্রিয়ার লাইফস্টাইলে আজ আমি সারাদিন কিভাবে কাটালাম, কি কি করলাম, পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখবো সেটা তো কখনোই ভাবিনি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দুটো ভ্যাকসিন খেয়ে যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আর সেটা তো বুঝতে পারিনি। মানুষের কখন কোন খারাপ পরিস্থিতি আসবে সেটা তো একমাত্র ভগবান ছাড়া আর কেউই বুঝতে পারবে না। তো দুদিন আগে আমি সুস্থই ছিলাম, কিন্তু ওই বেড়ালের আঁচড়ে যে এতটা অসুস্থ হয়ে যাব সেটাই বুঝতে পারিনি। না না, বেড়ালের আঁচড় না, মানে বেড়ালের আঁচড়ের যে ভ্যাকসিনটা দিয়েছিল তো সেই ভ্যাকসিন খেয়ে জানো তো এই দুটো হাত নিয়ে আমি আর চলতে পারছি না, এতটা পরিমাণে যন্ত্রণা। প্রথম দিন ভ্যাকসিন দিয়ে আসাতে সেরকম কোনো কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু পরের দিন যেন বেশি একটু হাত পাগুলো যন্ত্রণা করছে। তো যাই হোক, এটা সবার হয় কিনা আমি বুঝতে পারছি না। ভ্যাকসিন দেওয়াতে নাকি অনেকেরই অনেক রকমের, এর আগে তো সেরকম কোনো ভ্যাকসিন খাইনি, তো যার জন্য সেরকমটা বুঝতেও পারছি না। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই আগে, তো জামা কাপড় মেলে এসে ঘরটাকে পরিষ্কার করতে লেগে বাবা ঘুম থেকে উঠে গেছে ওর দিদির বাড়িতে। এর আগের দিন তো তোমাদেরকে তো দেখিয়েছি ওর দিদির বাড়ি কোথায় আছে। তো আমাদের দুটো বাড়ির পরে কিন্তু ওর দিদির বাড়ি, তো ওখানেই ও চলে গেছে। একটু সকাল সকালই গেছে, তার কারণ আমার শরীরটা না একেবারেই খারাপ লাগছিল সকাল টাইমটা। তো আর কি বলবো, তো যার জন্যই বললাম ওর দিদিকে ফোন করে বললাম যে ওকে একটু নিয়ে যাও, তো আমি এদিকের কাজগুলো তাহলে করে নিতে পারবো। আর ভ্যাকসিনের মানে দুটো ভ্যাকসিন খাওয়ার পর যে আমার হাত মনে হয় পুরো অবশ হয়ে যাচ্ছে এরকমটা ফিল হচ্ছে। আর সত্যি কথা বলতে যেদিন দেখবে যে আমার একটু শরীরটা খারাপ লাগছে সেদিন পাপা আরও বেশি মনে হয় দুরন্ত হয়। মানে ওকে নিয়ে যে আমি কি করব সেটাই হয়তো ভেবে পাই না। আর ওকে আমি যেই কাজটা করতে বলবো ও তার বিপরীত কাজটা করে বসে থাকে। ওকে যদি বলি যে বাবু একটু চুপ করে থাক, ও তো চুপ করে থাকবে না, বরঞ্চ চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথা পুরো ব্যথা করে দেবে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যেরকমটা হয়। আবার অনেকে হয়তো বলবে যে তোমার শাশুড়ি মা কোথায়, যেহেতু আমার শাশুড়ি মা আছে। তো মার শরীরটাও একেবারে খারাপ, মানে আমরা যখন অসুস্থ হয়ে যাই মনে হয় দুজনই একসাথেও অসুস্থ হয়ে যায়, কেন জানি না, দুজনের শরীরটা একই সাথেই বেশিরভাগ সময় খারাপ যায়। তো মা যদিও বা বেশি অসুস্থ আর আমি একটু আছি। তো মার আজকে অ্যালার্জি হয়েছিল, যার জন্য ভাবলাম না আজকে তোমার আর রান্না করতে হবে না, আমি তাহলে রান্নাটা করে নিই। আর দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি ডিমের ঝোলটা করতে ফেলছি। আর আজকে একদম সিম্পল রান্না বান্না হবে, ডিমের ঝোল হবে আর তার সাথে করেছিলাম পটলের খোসা আর পাঁপড় আর হলো চাটনি। তো এইটুকুই আজকে রান্না বান্না। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ডিমের ঝোলটাও প্রায় হয়ে এসছে আর এদিকে ভাতটাও প্রায় আমার হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন পর আমি রান্নাঘরে মানে রান্না করছি নিজের মতন করে, তো বেশ ভালোই লাগছে। রান্নাঘরে কেউ যদি আমার সামনে এসে বসে থাকে তাহলে কিন্তু আমি রান্না বান্না খুব একটা ভালো করতে পারি না, হয় নুন দিতেই ভুলে যাব, না হলে অন্য কিছু। তো যাই হোক, দেখো রান্না বাড়ি করে তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম তো সেগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বিকেলবেলা এই দিকে দেখো টুনি আর মুনি এই দুজনে মিলে তো ঝগড়া লেগেছে, আর আমাকে কোন বেড়ালটা মানে আঁচড় দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে পাপা আর ওর দিদি কিন্তু রেডি হয়ে গেছে বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য। এই দেখো এই বেড়ালটা কিন্তু আমাকে কামড়ে দিয়েছিল। আর এখানে টুনি মিনি দুজনে মিলে ঝগড়া করছে, আর এইদিকে মা আর দিদি আর হচ্ছে পাপা তিনজনে মিলে এখন যাচ্ছে ঘুরতে। তো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বিকেল টাইমটা হচ্ছে ওদের ঘোরার টাইম। তো দেখো ওরা কিন্তু বসে পড়লো, বাবা এক রাউন্ড দিয়ে এসে তারপর কিন্তু ওকে রেখে যাবে বা সবাই বাড়ি চলে আসবে। আর আমি এখন যাব ছাদে। তো গাইস এখন এলাম আমি একটু ছাদে অনেকদিন পর। সো ছাদে চলে এলাম অনেক দিন পর, কি ভালো লাগছে ছাদে এসে। এই দেখো আমাদের ছাদে একটা খাটিয়াও আছে, তো একটু বসি বাবা। তো এখানে বসে বসে সবাই আড্ডা দেয়, আমরা তো খুব একটা ছাদে আসি না, তবে বেশ ভালো লাগছে। যখন শরীর খারাপ মন খারাপ দুটোই থাকে তখন আমি আসি এই ছাদে। আর এই ছাদের থেকে মানে আমাদের ছাদটা যেহেতু সবার উঁচু, আর এখান থেকে আমার বেশ ভালো লাগে একা একা বসে থাকতে, সব কিছু করতে। তো অনেকদিন পর আজকে ছাদে এলাম, আর দেখো আমাদের ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে। এই যে দেখো এই যে টগর ফুলের অনেক কুড়ি চলে এসেছে, লেবু গাছটাও সুন্দর হয়েছে। তো যাই হোক, ছাদে তো খুব একটা আসাই হয় না, অনেক দিন পর আজকে একটু এলাম, কারণ পাপা মা ওরা তো সবাই মিলে ঘুরতে গেল, তো ভাবলাম বাড়িতে বসে আছি। আর আমি আজকে সকাল থেকেই
কি বলবো, মানে একটা প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে একটু ছাদে যাব, একটু ছাদে গিয়ে বসবো। আর ছাদে এত সুন্দর হাওয়া, সে কি বলবো, দারুণ লাগছে, দারুণ। উফ, এখন মনে হয় মানে যখন আমি ছাদে আসি তখন আমার মনে হয় কি আমরা যদি 3 তলায় থাকতাম তাহলে ছাদটা পেয়ে যেতাম, এরকমটা ফিল হয়। কিন্তু 3 তলায় প্রচুর গরম, প্রচুর। মানে এখন আমি 3 তলায় এসেছি, এত গরম লাগছে সে, যাই হোক, মানে গরমের দিন প্রচণ্ড মুশকিল, যার জন্য 3 তলায় আর আসা হয় না। তো 3 তলায় আমাদের ভাড়া আছে, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যে যদি পারি শেয়ার করতে, ঠিক আছে। তো মেয়েটা কাজ করছে, আজ কালকে ওরা এসছে, কয়েকদিন ধরে বাড়িতে ছিল না। তো চেষ্টা করব তোমাদের সঙ্গেও শেয়ার করার। আর তোমাদেরকে একটা আমি ভিউ দেখাবো আজকে এখান থেকে। ওই দেখো, ওই যে গাছটা, ওই যে ছাদটা, ওই ছাদের মধ্যে কত পদ্ম ফুল ফুটে আছে, মানে এত পদ্ম ফুল এখান থেকে দেখে মনে হচ্ছে গিয়ে দুটো তুলে নিয়ে আসি। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে গাইস দেখো কত পদ্ম ফুল ফুটে আছে। তো ছাদের মধ্যে ওরা চাষ করেছে পদ্মর, মানে এখান থেকে দারুণ লাগছে, দারুণ। আর এইদিকে দেখো দুটো পাখি দেখতে পেলাম, মানে নিচে খুব একটা পাখি দেখি না, মানে ছাদে এসেছে বিকেল টাইমটা, দেখছি অনেক পাখি উড়ে যাচ্ছে। আর আমাদের ছাদেও 2-1টা পাখি বসেছে, চারিদিকে গাছ কম, তো যার জন্য পাখিও খুব একটা দেখা যায় না। আর এরকম খোলা আকাশের নিচে এই পাখি দেখতে দেখতে আর এরকম পরিবেশের মধ্যে আমার মনে হচ্ছিল যেন কয়েকজন বন্ধু বান্ধব সবাই মিলে বসে বসে আড্ডা দেব। সেই পুরোনো দিনের মেয়েবেলার স্মৃতিগুলো খুব ভালো লাগে, মানে যখন আমরা বিকেল টাইমটা হয় সবাই মিলে একসাথে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। কিন্তু দেখো এখানে এসে মানে পুরো একা হয়ে গেছে, ছাদে বসে বসে একাই সব কিছু মানে ঘোরাফেরা করছি, কিন্তু গল্প করার সেরকম কেউ নেই। আর এইদিকে তো নানান রকমের গাছগাছালি লাগিয়েছে, তো ভাবলাম যে না আমি একটু জল দেই গাছগুলোতে, কারণ আজকে তো মোটামুটি ভালোই রোদ ছিল, তো গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে। তো ভাবলাম একটা বোতলও পেয়ে গেলাম এখানে, তো এই বোতলটা দিয়েই আজকে আমি জল দেবো এই গাছগুলোতে। তো সেরকম কোনো কিছু পাইনি এই জল দেওয়ার, তো বোতলটাতে করেই আমি জল দিচ্ছি। তো যাই হোক, এই গাছগুলো সেজো আন্টি লাগিয়েছে, তোমাদেরকে তো বলেছিলাম এর আগে। তো এখন তো বর্ষার সিজন, মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হয়, তো যার জন্য গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো কাকিকে আমি বলছিলাম যে আরও কয়েকটা গাছ লাগিয়ে দিও, তাহলে ভালো লাগবে। আর আমরা তো নিচে থাকি, আর নিচ থেকে 3 তলা 4 তলায় উঠতে উঠতে আমাদের দফা পুরো শেষ হয়ে যায়। আর বিশেষ করে পাপার জন্য আমি বিশেষ করে আসতে পারি না। তো যাই হোক, এরকম ছাদে ফুল বাগান থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এখানে যেহেতু হনুমানের উৎপাতটা বেশি, তো যার জন্য কিন্তু ফুল গাছ টুল গাছ খুব একটা লাগায় না, অনেকে ইচ্ছে করেই হয়তো লাগায় না, কারণ হনুমানে তো সব খেয়ে নেবে আর গাছ হয়তো মুচড়ে ভেঙে রেখে চলে যাবে। তো যাই হোক, দেখো এদিকে মোটামুটি জল তো দেওয়া হয়ে গেছে। আর এখানে না কয়েকটা আমি চারা পেয়েছি, মানে ফুলের চারা। তো ভাবছিলাম যে সেই চারাগুলো আমি নিচে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, নিচে তো মোটামুটি ভালোই জায়গা রয়েছে। তো তারপর আবার সামনটায় আসলাম, আর এখান থেকে ভালো লাগছে দেখতে। আর আমার পাশে কিন্তু কাকি ছিল, মানে একটু পরে সেজো আন্টি চলে এসেছিলো। তো এখান থেকে সেজো আন্টির সঙ্গে গল্প করছিলাম আর বলছিলাম যে কোন দিকটায় কি আছে, আমি এখনও পর্যন্ত মানে পাড়ার নাম চিনি না, তো সেটাই জেনে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের পাশের গলি বা পাশের বাড়ির গলি একটা। তো যাই হোক, অনেকক্ষণ ছাদে এসে আড্ডা দেওয়া হলো। আর কাকিমণি এখানে আছে, মানে সেজো আন্টি। তো না, তো সেজো আন্টি বলছে আমাকে দেখিও না, আমি এখন মানে নাইটি পরে আছে, ঠিক আছে। তো যার জন্য কাকিমণিকে আজকে দেখালাম না, সেজো আন্টিকে। তো চলো এখন বাড়ি যাবো, অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো। আসছি কাকি।